নির্মাতা রাহেন রাফি আগেই পূর্বাভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঝড়েই দেখা মিলল সন্ধ্যা নামার আগেই। সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে, যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। দেশের এই মেগাস্টারকে এর আগে কখনো এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা। পূর্বের কথা মোতাবেক এখন থেকে 1 মিনিট 21 সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এ সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতে বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। তুফান, খুব ভয় পাইছি রে। এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, তুফান, খুব ভয় পাইছি রে, হে 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 হে। এরপর আরও এক স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব খান। মাত্র 81 সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। অনেকেই বলছে যেন বলিউড কিংবা দক্ষিণ সিনেমার টিজার তুফান। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্প তৈরি হয়েছে তুফান সিনেমায়, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে রায়হান রাফি বলেছেন, এই ধরনের সিনেমা আমি শাকিব ভাই কেউ কখনো করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সেই কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। যৌথ প্রযোজনায় তুফানের যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত এসবিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আর অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।